মনিরুল ইসলাম এখানে অনুষ্ঠান করতে এসেছি এবং আপনারা এখানে অনুষ্ঠানে এসেছেন। আমরা কেউ কি জানি যে আমাদের কখন মওত হয়ে যাবে? জানি কি ভাই? কে কখন চলে যাব? আল্লাহ পাক ওই ঘোর আসমানের মধ্যে একটা গাছ রয়েছে, আর পৃথিবীতে যত ছেলে অথবা মেয়ে সকল ইনসান জাতির নাম সেই গাছের পাতাতে লেখা রয়েছে। যার যখন চলে যাওয়ার সময় হবে ওই গাছ থেকে একটা পাতা ঝরে পড়বে, আর সেই গাছের পাতাতে যে ব্যক্তির নাম লেখা থাকবে সে এই পৃথিবী থেকে চলে যাবে। হতে পারি আমি বা আপনারা আজকের অনুষ্ঠান করতে এসেছি আপনাদের এখানে, হয়তো সকালবেলা শুনবেন আমার জানাজা হচ্ছে, কিংবা আমি বলবো না এক জায়গায় গিয়ে বলছে জ্যান্ত মানুষকে মেরে দিচ্ছে, যা হয় আমার উপর থেকে হোক। আমরা কেউ জানি না মানুষ কখন এই দুনিয়া থেকে চলে যাবে। কবি অতি মূল্যবান কথাই দিচ্ছে, শুনুন। আমাদের মদন আসিবে কখন আমি জানি না, আমিও জানি না। আমার মদন আসিবে কখন আমিও জানি না, আমিও জানি না। সময় শেষে আজরাইল এসে, সময় শেষে আজরাইল এসে রূহ নিয়ে দেবে আনা। আমার মরণ আসিবে কখন আমিও জানি না, আমিও জানি না। মানুষ যখন এই পৃথিবী ছেড়ে বিদায় নেয় তখন বিদায় নেওয়ায় কবরে দেওয়া জানাজা শুরু করার আগে কি করা হয়? মসজিদে মুয়াজ্জিন আজানের পর হাঁটতে থাকে কিংবা অ্যালাউন্স করে বলে দেয় যে পৃথিবীর বুক থেকে মনিরুল ইসলাম আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, বিদায় নিয়ে চলে গিয়েছে, তার অমুক সময় জানাজা শুরু করা হবে। আপনাদের এখানেও হয়তো সেই কথা কবি অতি মূল্যবান কথাই দিচ্ছে, শুনুন। আমার মহরণ পারে মসজিদের মিনারে, আমার মহরণ পারে মসজিদের মিনারে, জানা চাঁদি পারে দেবে এলান করে। অছরে কাঁদিবে আচার খাবে, অছরে কাঁদিবে আচার খাবে বিপির সন্তান আমার মা, বিপির সন্তান আমার মা। আমার মরণ আসিবে কখন আমিও জানি না, আমিও জানি না। সময় শেষে আজরাইল এসে, সময় শেষে আজরাইল এসে রূহ নিয়ে দেবে আনা। আমার মরণ আসিবে কখন আমিও জানি না, আমিও জানি না। চলে বিদায়ের আয়োজন, কেউ কিনে আনে কাফন। চলে বিদায়ের আয়োজন, কেউ কিনে আনে কাফন। কেউ দেবে কোরআন খতম, কেউ দেবে গোসল তখন। আর কেউ কাটিবে ঝাড়ে দিবাস, কেউ কাটিবে ঝাড়ে দিবাস, কেউ বানাবে আমার খানা, কেউ বানাবে মোর ওই খানা। আমার মরণ আসিবে কখন আমিও জানি না, আমিও জানি না। এই দুনিয়াতে আমরা মানুষ কেউ 5 ফুট কিংবা 6 ফুট হয়ে থাকি। আমরা পৃথিবীতে অনেক রকম মানুষ রয়েছে, কিন্তু যখন আমরা মাইয়াত হয়ে যাব, যখন দেখবেন আপনার বাড়িতে এই অনুষ্ঠান সেরে যখন আমার যুবক ভাইরা বাড়িতে যাবে, তখন দেখবেন বিছানা যদি একটু শোয়ার সমস্যা হয় মাকে বলতে থাকে, কিংবা আমি মনিরুল ইসলাম অনুষ্ঠানের পরে গিয়ে শোয়ার সমস্যা হলে আমার আম্মাজিকে ডেকে বলবো কেমন ভাবে বিছানা করেছো, শুতে পারি না, কষ্ট হয়। কিন্তু কবরে একবার ভেবে দেখেন তো, সেখানে নেই দরজা জানালা, কিছু নেই, মাত্র 3.5 হাত কবরের মধ্যে সবাইকে গিয়ে থাকতে হবে। সেখানে কি বিচার করা হয় 5 ফুট কে 6 ফুট? না, সেখানে বিচার করা হয় না। কবি অতি মূল্যবান কথাই দিচ্ছে, শুনুন। 3.5 হাত কবর ভাঙবে বুকের পাঁজর।
3.5 হাত কবর ভাঙবে বুকের পাঁজর ও মনিরুল ইসলাম তোর ইমানে রাখ নজর মুকাব্বির বলে আমল থাকিলে মুকাব্বির বলে আমল থাকিলে জাহান্নামে তীর ছবে না জাহান্নামে তীর ছবে না আমার মরণ আসিবে কখন আমিও জানি না আমিও জানি না। এই পৃথিবীতে মানুষ আমরা মনে মনে করে থাকি কবরে গেলে কি করা হবে, 3টে সওয়াল করা হবে। আমি আগেই ঘোষণা করেছি, বাপ দাদার আমল থেকে সেই কথা আমরা শুনে আসছি, বলো মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। এই 3টে সওয়াল আমাদেরকে করবে, আমাদেরকে ফাটাফাট প্রশ্ন করবে, আমরা সাটাসাট উত্তর দিয়ে দেব। কিন্তু কে ফাটাফাট দেবে আর কে সাটাসাট দেবে, যখন যাবে ভিতরে বুঝতে পারবে। ফারিস্তারা আপনার জন্য ওয়েটিং ফর স্বাগতম জানাচ্ছে যে মনিরুল ইসলাম এই দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে ইবাদত বন্দেগী করার জন্য। দেখবেন স্কুল কলেজে যারা প্রফেসর হয়, যারা চাকরিজীবী মানুষ, আর্মি যারা ট্রেনিং দেয়, দেখবেন 35 বছর হয়ে যাওয়ার পর তার ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কেন? তখন বলতে পারে যে ওর ব্রেনটা একদম স্তব্ধ হয়ে গিয়েছে, আর ওর কিছু নেওয়ার মতো ক্ষমতা নেই। আল্লাহ পাক আমাদেরকে যুবক বয়স দিয়েছে, আমাদেরকে হাত পা সব কিছু তরতাজা করেছে। একবার আমরা মানুষ ভেবে দেখি না যে ভোট নিঃশ্বাস হয়ে যাচ্ছে, যদি আল্লাহ পাক এই নিঃশ্বাস নিতে গিয়ে একবার বন্ধ করে দেয়, তিনি তো চাইলে সব কিছু করতে পারে। একবার ভেবে দেখেন তো, আমি এখানে ট্যাচি হয়ে দাঁড়িয়ে যাব, সকালে চলে যাবো, হবে তো ভাই? কিন্তু একবার ভেবে দেখেন যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলো এত সুন্দর করে, আসমানকে সাজিয়েছে, সেখানে কোনো সাপোর্ট দেয়নি। কেন? বান্দা যাতে ছাওয়াতে নিস্তারেতে বেঁচে থাকতে পারে। জমিনকে সুন্দর করে বিছানা সাজিয়ে দিয়েছে, কেন? যে সেখানে বান্দা শুধুমাত্র তামার ইবাদত বন্দেগী করবে। এই সংসার করো, যাবতীয় যা কিছু করো, সব একটা এক্সট্রা গিফট হবে, অতি মূল্যবান। কথাই লিখছে, শুনো। তখন করে আসে ফিরে যখন মনে কবরে মনে কাঁদে গিরে এসে সওয়াল তখন করে সওয়াল করে, বলো মান রাব্বুকা মান নাবিয়ুকা মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। আমল পাকা আমার উত্তর নেই তো জানা, আমার উত্তর নেই তো জানা, আমার মরণ আসিবে কখন আমিও জানি না আমিও জানি না। সময় শেষে আজ রাইলে এসে, সময় শেষে আজ রাইলে এসে রূহ নিয়ে বেহানা, আমার মরণ আসিবে কখন আমিও জানি না আমিও জানি না। নারায়ে তাকবীর।